তো সেই জায়গা থেকে বলবো যে বেসিক কনসেপ্টকে বারবার বসে মেজে ক্লিয়ার কর। কেন কি একটা অঙ্ক পড়ে যদি তুই বুঝতে না পারিস যে কনসেপ্ট কি লাগবে, তার মানে হচ্ছে কনসেপ্টের কোথাও ল্যাগিং আছে। হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস সবাই? আর ক্লাস 11-এর অলরেডি মনে হচ্ছে যে সেমিস্টার সামনের দোরগোড়ায় হাজির। সেপ্টেম্বরের কত তারিখ থেকে একটা দিয়েছে, প্রথম 20 বা 10 এরকম কিছু। বাট যাকে তোদের কিন্তু একটাই কথা বলবো যে যেহেতু স্কুল কোশ্চেন পেপার প্রিপেয়ার করবে, এখানে কিন্তু বোর্ডের ডাইরেক্ট কোনো কন্ট্রিবিউশন নেই। সেই জন্য বলবো যে স্কুল থেকে কিন্তু মাঝে সাঝে বেশ ভালোই লেভেলের কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। তো সেই জায়গা থেকে বলবো যে বেসিক কনসেপ্টকে বারবার ঘষে মেজে ক্লিয়ার কর। কেন কি একটা অঙ্ক পড়ে যদি তুই বুঝতে না পারিস যে কনসেপ্ট কি লাগবে, তার মানে হচ্ছে কনসেপ্টের কোথাও ল্যাগিং আছে। যেই জায়গাগুলো যদি ক্লিয়ার করতে পারিস, তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে। তাও কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক আমি বলে দিচ্ছি, তোদের যেমন সিলেবাসে আছে। সেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রি থেকে ওই কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো, সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে। কম্পাউন্ড আর মাল্টিপল সাবমাল্টিপল অ্যাঙ্গেল, এইগুলো থেকে কিন্তু মানে এমসিকিউ বেশি আসে, ঠিক আছে? এইগুলো থেকেই কিন্তু এমসিকিউ বেশি আসে। সিরিজ ফ্রিজ প্রবলেম এগুলো যেগুলো হয়, সেগুলো বেসিক্যালি যেইতে খুব একটা বেশি আসে। আর তার সঙ্গে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। এতে যে 3টে ধরনের ইকুয়েশন আমি অর্জুনা ব্যাচের ক্লাসেও করিয়েছি, বা যখন কোথাও ক্লাস হয় করাই, সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কোয়াড্রাটিক প্লাস কমপ্লেক্স নাম্বার রিলেটেড, ঠিক আছে? এরপরে এই কোয়াড্রাটিক প্লাস কমপ্লেক্স নাম্বার মানে তোকে কোয়াড্রাটিক সলভ করতে দিল, বা একটা কোয়াড্রাটিকের রিয়েল কোফিশিয়েন্ট আছে, একটা রুট দিয়ে দিল, আর একটা রুট কি হবে, অফকোর্স কনজুগেট হবে এটা। আর তোকে বের করতে দিতে পারে অ্যাম্পলিটিউড, বের করতে দিতে পারে আর্গুমেন্ট, অ্যাম্পলিটিউড, মডিউলাস রিলেটেড, এইগুলো কিন্তু দিতে পারে। পিএনসিতে আমি বলবো ওই গ্রুপিং অবধি, মানে বেশি আর যাওয়ার দরকার নেই। গ্রুপিং দিতে পারে, ডিস্ট্রিবিউশন দিতে পারে, বা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং থেকে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং মানে অ্যাডিশন রুল, সাবট্রাকশন রুল, এইগুলো খুব ইম্পর্টেন্ট। সেটের ডেফিনেশন ওয়াইজ দিতে পারে। সেট তোর ওই কি বলে, ভাষার প্রবলেম, যেগুলো ভাষার প্রবলেম, এটা দিয়ে দিতে পারে সেটে। আবার ফাংশনের ক্ষেত্রে রিলেশন ম্যাপিং খুব একটা নেই তোদের। ফাংশনের ক্ষেত্রে বেসিক্যালি ডোমেন আর রেঞ্জ বের করতে দেবে। ডোমেন আর রেঞ্জ, ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র, আর রেঞ্জ এইগুলো দেবে। ব্যাস, এইগুলো মোটামুটি পড়লেই তোদের কাজ। আর তার সাথে সাথে হ্যাঁ, লিমিটের ক্ষেত্রে দুটো পার্টি আমি বলবো, অ্যালজেব্রাইক লিমিট আর এক্সপোনেনশিয়াল লিমিট, আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক লিমিট, ব্যাস। আর ডেরিভেটিভ তোকে যা সিম্পল ডেরিভেটিভ করতে দেবে, আর তার সাথে সাথে ডেরিভেটিভের ওই যে অ্যাপ্লিকেশান আছে একটু, মানে ব্যাখ্যা, যেটা অন্তর কলেজের ব্যাখ্যা, সেটা একটু বেশি লাগবে না। বাট মোস্টলি এই ডেরিভেটিভ কীভাবে করতে হয়, চেন রুল ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ তোদেরকে জিজ্ঞেস করা হয়, যেটা কিন্তু ভালোভাবে করলে ঠান্ডা মাথায়। তো আমি বারবার বলবো, এই ধরনের ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলোর দিকে বেশি ধ্যান না দিয়ে ইউ শুড অলওয়েজ কনসেন্ট্রেট অন দ্য কনসেপ্ট। কোর কনসেপ্ট যত যার স্ট্রং হবে, সে তত দারুণভাবে রেজাল্ট করতে পারবে। কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে কি ধরনের প্রশ্ন আসছে এবং কি কনসেপ্ট অ্যাপ্লাই হবে, সেইটা বোঝার জন্য চাই কনসেপ্টের ইনডেপথ অ্যানালিসিস। মন দিয়ে পড়তে থাক, আশা করছি সবাই যার যার ডিজায়ার রেজাল্ট আছে সেটা ভালো করবি, কোনো চিন্তা করার কিছু নেই। এই টপিকগুলো মোরলেস একটু দেখ, আর এগুলোতে তো ফর্মুলাগুলো যেন পুরো মুখস্থ থাকে। অল দ্য বেস্ট গাইজ, ভালো থাক, সুস্থ থাক, আবার দেখা হবে কোনো একটা সময় কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই।